আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম। আমাদের গ্রামে একটা বড় জালসা হচ্ছিল, ঠিক আছে? তো জলসা বাড়ি থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, অনেক মজা পাবে, ঠিক আছে? তো প্রথমেই আমি দেখাচ্ছিলাম পুরো জলসা বাড়ির লোকগুলাকে, ঠিক আছে? যেহেতু অনেক ভিড় হয়েছিল, কিন্তু আমাদের গ্রামে কসমেটিক্সের দোকান সেরকম বসাতে দেয়নি, তাও অনেক ভিড় হয়। জলসা বাড়ি বলে কথা, তাই না গাইস? তারপর আমি একটা 12 মিশালি পেয়ারা মাখার দোকানে চলে আসছিলাম, যেহেতু আমি পেয়ারা মাখাগুলো খেতে একটু বেশি ভালোবাসি। তো এই যে দাদাটা পেয়ারা কাটছিল আমাদের জন্য, ঠিক আছে? তো ওখানে পেয়ারা নিয়ে একদম চলে আসি আমরা একটা ফায়ার দোকানে, মানে ফায়ার বলতে বনফায়ার। আমি ফার্স্ট টাইম খাচ্ছিলাম, ঠিক আছে? আগুন পরে আমি খাইনি, প্রথম এটা, ঠিক আছে? তো তারপরে চলে আসলাম আমি চাউমিনের দোকানে। ওখান থেকে কিছু চাউমিন বার্গার নিয়ে চলে আসি একদম বাড়িতে, যেহেতু আমাদের পাশেই জলসাটা হচ্ছিলো, আমাদের বাড়ির পাশে একদম, ঠিক আছে? মানে বলা চলে একদম আমাদের বাড়ির একদম পাশে, ঠিক আছে? তো ওখান থেকে বাড়ি আসি। তারপরে এই যে লোকগুলাকে দেখাচ্ছিলাম যে কত ভিড় হয়েছিল, যেহেতু আমি ভিড় একদম পছন্দ করি না। জলসা বাড়িতে যদি বেশি ভিড় হয় না, একদম আমার ভাল লাগে না, ঠিক আছে? তাও আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম। তো মুখগুলা মানে দেখাইনি বেশি করে, যেহেতু আমি ভিডিও করছি। তো সবাই বলবে যে এই যে জলসা বাড়িতে ভিডিও করছে কেমন একটা মেয়ে, তাই দেখাইনি, ঠিক আছে? তারপর অনেক ভিড় হয়েছিল গাইস। তারপর তোমরা দেখতে থাকো, ওই যে ছেলেগুলো হাঁটছে বা মেয়েগুলো, ছোটো ছোটো বাচ্চাগুলো, হ্যাঁ। তারপর আমি চলে আসলাম একটা হিজাবের দোকানে, ঠিক আছে? তো আমার একদম হিজাবগুলো পছন্দ হয়নি, যেহেতু মানে একটাই দোকান আসছিলো হিজাবের, তো আমার পছন্দ হয়নি। ওখান থেকে চলে আসলাম আমি রাস্তায়, তারপরে হাঁটতে হাঁটতে একদম চলে আসে একটা ফুচকার দোকানে। তো ফুচকাগুলো একদম ভালোই ছিল, তো আমি ফুচকা 2-1টা খেয়ে চলে আসলাম একটা রাস্তায় আমাদের স্টেজে, যেহেতু আমাদের বাড়ির পাশে। এই যে আমি এই ড্রেসটা পরছিলাম, যেহেতু ভীষণ ভারী ড্রেসটা, তারপরে ওটা খুলে একটা অন্য ট্রাই করছিলাম। আমি ঢং করছিলাম জালসা বাড়িতে একদম বসিনি, হ্যাঁ, কারণ জালসা শুনলে হবে না, জলসা বাড়িতে বসলে প্রত্যেকটা আমল করতে হবে। গাইস জানো, যদি আমল না করতে পারো তাহলে তোমার জলসা বাড়িতে যতক্ষণ ধরে বসে থাকলে একটাও তোমাদের মানে কিছুই হবে না, ওটা বসে থাকাটাই বেকার হয়ে যাবে। জলসা বাড়িতে মানে কি বলবো তোমাদের, আমার খুব মন খারাপ হয়েছিল গাইস। সত্যি বলতে কি বলবো তোমাদের, আমি ইমোশন হয়ে যাচ্ছি। মানে জলসা বাড়ি হলেই না আমার একটা মনে একটা এত কষ্ট হয়। আল্লাহ, তুমি আমার নানিকে সবসময় ভালো রেখো মাবুদ। তো আমার খুব কষ্ট হচ্ছিল জানো। জলসা আমাদের গ্রামে হলেই আমার একটা ভয় লাগে, এতটা ভয় লাগে তোদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আমি ইমোশন হয়ে যাচ্ছি, কারণ না আমার নানিকে খুব মিস করছিলাম। থাক আর এইসব কথা তোমাদেরকে বলবো না, ঠিক আছে? কোনো এক সময় তোমাদেরকে বলবো যে কী হয়েছিল, ঠিক আছে? তো তারপর দেখি না জলটা জিনিসটা খুব খারাপ লাগে। মানে এরকম একটা আমাদের বিপদ হয়েছিল যে কি বলবো তোমাদেরকে, এগুলো না বলাই ভালো সোশ্যাল মিডিয়াতে, ঠিক আছে? বললে হয়তো অনেকে খারাপ মনে হবে, আবার অনেকে ভালো মনে হবে। তো আমি সেরকম আর কিছু বলবো না।